শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর গুড্ডুকে দেখো কীভাবে এদিক সেদিক হয়ে লাফাচ্ছে ও। তো ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি এদিকে বাইকটা ঝাঁট দিতে চলে এসেছি। বাইকটা মানে দুয়ারটা। তো দুয়ারটা এখন ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর এখন বাজে সকাল 6:30 মতো। তো এখন থেকে ভালোই রোদ বেরিয়ে গেছে। তো ঘর বাইর সব ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এখন ফ্রিজটা মুছে নিচ্ছি, যেহেতু মাটির ঘর প্রচণ্ড ধুলা হয় ফ্রিজে। তো এবার কভারটা ভাবছি আজকে লাগিয়ে নেব কেচে। তো এই জন্য এবার দেখো ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, তারপরে গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। তারপরে এই যে গ্যাসে আমি ঘরটা ঝাঁট দিতে দিতে গ্যাসে আমি মটর বসিয়েছি। কালকে রাত্রে মটর ভিজিয়েছিলাম, যেহেতু ছেলে ঘুগনি খাবে বললো তোমার দাদাভাই আর ছেলে, তাই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে। তো সুন্দরভাবে ভিজে গেছিলো। তো এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে বাড়ির বাসি কাজগুলো করতে করতে আমার মটরটা সেদ্ধ হয়ে যাবে, কারণ মটরটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো বাসি কাজও শেষ হয়ে যাবে আমার, আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে। বাসনগুলো এখন ধোবো বলে। আর কত সুন্দর রোদ লাগছে আমাদের এই কলপাড়টায়, খুব সুন্দর রোদ লাগে সকাল থেকে। আর কিন্তু সে কলপাড়ে একদম ছাওয়া, প্রচণ্ড ঠান্ডা লাগে সে কলে। তাই সে কলকে আমি কলে বেশি যাই না, এই কলেই বাসন টাসন ধোয়া কেন সব করে নিই। তো এই যে বাসনগুলো সব দেখো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার এই যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মশলাগুলোও করে নিয়েছি আমি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে নিয়েছিলাম একসাথে। দিয়ে এখন মশলাটা তেলে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো এই যে এই করবো লুচি আর ঘুগনি হবে আজকে। তো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু প্রত্যেক দিনই কিনে খাওয়া হয় ঘুগনি, যেহেতু বিক্রি করতে আসে। তো আজকে যেহেতু বাড়িতে মটর ছিল, তোমার দাদাভাই বললো মটর আছে যখন ভিজিয়ে দাও, ঘুগনি করা হবে সকালে। তো মটরের জন্য ভিজিয়ে দিয়েছি আর অল্প একটু। আর আমাকে ঘুগনি দিয়ে লুচিটাই খেতে বেশি ভালো লাগে, মুড়ি ভালো লাগে না। তাই ভাবলাম আর আমার ছেলের জন্য অল্প একটু লুচি করবো। আর তোমার দাদাভাই তার মুড়ি খাবে, ও লুচি তেলে ভাজাটা একটু কমই খায় তোমার দাদাভাই। তার জন্য দেখো লুচিটা আমার মানে তোমার ঘুগনিটা আমার হয়ে গেছে। এখন লুচিটাও বেলে দিয়েছি, এক এক করে বেলে নিচ্ছি। আর আজকে লুচিটা করেছি আমি ময়দা অল্প আর আটা দিয়ে করেছি, আটা ময়দা দুটো মিশিয়ে করেছি লুচিটা। তো এদিকে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকোভাবে মানে এত সুন্দর ফুলে ফুলে উঠছে লুচিগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমাকে ময়দা থেকে আটার লুচি খেতে একটু বেশি ভালো লাগে, নরম হয় বেশ সুন্দর হয়। কিন্তু ময়দার লুচিও ময়ম যদি ভালোভাবে দেওয়া হয় নরম হয়। তো এক এক করে সবগুলো লুচি আমি ভেজে নেব। আর কয়েকটা আছে বেলার জন্য, ওইগুলো বেলে নেব, তারপরে ভেজে নেব। তো দেখো প্রত্যেকটা লুচি আমার সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। কত সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি লুচিগুলো আমি। তো এভাবে লুচিগুলো সব আমি ভেজে নেব ভালো করে। আর তোমার লুচি ভাজতে ভাজতে তোমার দাদাভাইয়ের সাথে একটু গল্পও করছিলাম, যেহেতু কাজের সময় কেউ যদি সামনে দাঁড়ায়। তোমার দাদাভাই বলছে যে লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো করে ভাজছে। তো আমি বলছি হ্যাঁ, বেলছে কি আর ময়মটাকে দিয়েছে, তো দেখতেই হবে। এইভাবে তোমার দাদাভাইয়ের সাথে ইয়ার্কি করছিলাম, ঠাট্টা করছিলাম। তো এইদিকে দেখো আমার খাবার দাবার বেড়ে দিয়েছি তোমার দাদাভাইকে আর ছেলেকে, আমি একটু পরে খাবো। তো বন্ধুরা শীতের সকালে আজকে আমরা টিফিন করছি। আমাদের তো অনেক ভিডিওতে আমরা দেখাতে পারিনি সকালের টিফিন করা। আজকে ভাবলাম যে না, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ঘুগনি হয়েছে, একদম গরম গরম ঘুগনি। আর এখানে লুচিও হয়েছে, যেহেতু লুচি আমি খাবো না, আমার ছেলে খাবে, তোমাদের দিদিভাই খাবে। আচ্ছা, এখানে সেও ভাজা রয়েছে, ঘুগনি। আর এখানে যে গাজর, একদম কুচানো গাজর, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা। আর সাইডে আমি জিরা গুঁড়ো একটু নিয়ে নিব। মানে শীতের সকালে একদম ফাটাফাটি ঘরোয়া আমাদের সেই চাষের ধানের সেই চালের মুড়ি। দেখো পুরোনো চাল, যেহেতু মুড়িটা একটু হালকা লাল লাল ভাব আছে হালকা, তবে খেতে অত্যন্ত টেস্ট। কি করবো, এই যে জিরা গুঁড়ো একটু নিয়ে নিলাম, একদম ঘরোয়া জিরা গুঁড়ো, এটা একদম ঘরে গুঁড়া করা। এই একটু আগে গুঁড়া করা হয়েছে, শেষ হয়ে গেছিল যেহেতু। একদম যা গন্ধ মারছে না ভনভন। তো বন্ধুরা চলে আসো, সবাই একসঙ্গে বসে খাবো, সবাইকে নিমন্ত্রণ রইল। একদম শীতের দিনে গরম গরম লুচি, গরম গরম ঘুগনি, একদম ফাটাফাটি জমিয়ে খাওয়া যাবে সত্যি। চলে আসো সবাই, একসঙ্গে বসে খাই। এই যে গাজর কুচানো গাজরগুলো দিয়ে দিলাম ঘুগনির ওপরে। আমার ছেলে তো লুচি খাবে, আমার তো লুচি ফুচি পোষায় না, এসব আমি খাই না, ওদের ভালো লাগে।
ওরা করেছে, দুজন লুচি খাবে। আচ্ছা, আমি যা দেওয়া দিয়ে দিলাম, লাগলে এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? ঝুড়ি ভাজা একটু দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে চামচ একটা দাও তো, আমাকে তো আগে টেস্ট করতে হবে না। বেশি দিব না ঘুগনির উপরে, লাগলে এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? তুমি লুচি খেয়ে নাও। আগে ঘুগনিটা টেস্ট করি। পুরো ফাটাফাটি, দোকানের উপরে, সত্যি একদম জমিয়ে খাওয়া হচ্ছে। একটু মুড়িতে মাখিয়ে নি। তো আমাদের সকালের টিফিন মানে মুড়ি, গ্রামের দিকে যেহেতু মুড়িটাই আমরা বেশিরভাগ খাই। বেশিরভাগ বলতে গেলে পুরো মুড়িই খাওয়া হয় সকালবেলা আমাদের। যেহেতু আজকে বললো যে একটু লুচি করবো, খাবে যখন করো, আমার তো লুচি টুচি পোষায় না। তো মুড়িতে মাখিয়ে নিলাম সুন্দর করে। লুচিগুলা পুরো ডোল ডোল ফুলেছে, দেখো। আবার এটা আটার লুচি, একদম নরম। বলা যাবে না সত্যি, এতটাই টেস্ট। সঙ্গে একটু লঙ্কা নিয়ে নিলাম, বাবা সেই ঝাল। তো বন্ধুরা, এই যে আমাদের বাড়ির পাশে একজন দাদার বাড়িতে মনসা মায়ের, মনসা তলা, এটা জাগ্রত মায়ের, এখানে পুজো হয় শনি মঙ্গলবার। এমনিতে বাড়িতে পুজো হয়, প্লাস বছরে একদিন, যেটা এপ্রিল মাসের দিকে, এখানে জাঁকজম্য পুজো হয়। তো এসেছিলাম দাদার বাড়িতে, তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কত সুন্দর একদম। এই যে দেখো, এদিকে হাতি রয়েছে, সামনে ঘোড়া রয়েছে। মনসা তলা কত সুন্দর লাগছে, দেখো মনসা গাছটা দেখো কত বড়, কত সুন্দর। তো বন্ধুরা দেখো, বেগুনগুলা দেখো, সেই দাদার বাগানে যাব। যেহেতু দাদা এখন যাবে না, একটু পরে যাবে, আমি আবার বাড়ি থেকে আসব। বেগুনগুলা দেখো কত বড় বড় সাইজ, দেখো একদম তুলতুলে নরম। সত্যি গেলে সেই বাগানে দেখাবো। আমার বাড়ির পাশে দাদা লাগিয়েছে। এই যে দেখো, বেগুন, শাক, কত কিছু। তো 1 কেজি বেগুন নিয়ে নিব, যেহেতু নরম বেগুন, পুড়ে খাওয়া, ভেজে খাওয়া সবই ভালো লাগবে। তো গুড়িয়া দা 1 কিলো দিয়ে দিও মোর, যাও ওজন করে দিও। হ্যাঁ ওজন করে দিও। হ্যাঁ গুড়িয়া দেখো কি টিকে ভিডিওর। ব্যাস 1 কেজি বেগুন লে লিয়া হো। বেগুন দেখছো একদম ডাঁসা ছেনছেনিয়া বেগুন। তো বন্ধুরা 1 কেজি বেগুন নিয়ে নিচ্ছি, একদম বড় বড় দেখে, নরম তুলতুলে বেগুন, একদম ঝকঝক। দেখো কি সুন্দর রং, দেখো। উফ, 4টে বেগুনে 1 কেজি হয়ে গেল, তাহলে চিন্তা করো। তো সেই বাগানে যাব, আমার বাড়ির পাশে দাদা লাগিয়েছে, খুব সুন্দর বাগান একদম। হ্যাঁ, সেই বাগানে গেলে তোমাদেরও দেখাবো। তো এই যে বন্ধুরা দেখো, ক্যারি ব্যাগে বেগুনগুলো নিয়ে নিয়েছি, একদম ঝকঝকে তুলতুলে, দেখো নরম, দেখেছো বেগুনগুলো। তো বাড়ি যাচ্ছি এখন, আবার আসবো দাদার ঘরে। দাদা যাবে আর একটু পরে মাঠে, দিলে শাক তুলবো, ওখানে অনেক রকমের শাক সবজি লাগানো রয়েছে। তো এইদিকে দেখো, তোমার দাদাভাই খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিল, যেহেতু বাড়িতে কোনো বাজার নেই। তো আমাদের এখানে একজন দাদাভাই লাগিয়েছে অনেক কিছু, তো ওই জন্য ওদের বাড়িতে গেছিলো জিনিস আনতে। তো এখন তো অনেকটা দূরে, যেহেতু বাড়ি থেকে ওদের মাঠে যে সবজিগুলো লাগিয়েছে, তাই যেতে পারেনি। তাই বেগুনটা পেয়েছে, তো বেগুনটা নিয়ে এসছে। আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে ভাতটা চাপিয়ে দিয়েছি। এই জন্য ভাবলাম, যেহেতু বড় বড় বেগুন নিয়ে এসছে, তো বেগুনটা একটু পোড়া করা যাক। তো এই যে দেখো, বেগুনটা পুড়বো, তাই তেলটা মাখিয়ে দিয়ে আমি উনুনে দিয়ে দিলাম বেগুনটা। যেহেতু উনুনে ভাত তো রাঁধিনি আমি, যেহেতু ছাগলের জন্য কুরচি হয়েছিল,
তো আগুনটা অনেকটাই ছিল, তাই ভাবলাম বেগুনটা আগুনে দিয়ে দিই, তাহলে পোড়াটা সুন্দর হবে। গ্যাসের থেকে উনুনে পুড়িয়ে খেলে খুবই টেস্ট লাগে বেগুন পোড়া। তো এদিকে দেখো ভাতে আমি আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু আজকে করব পেঁপে দিয়ে ডাল, আলু উচ্ছে ভাতে আর বেগুন পোড়া, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। হালকা পাতলা রান্না। তো উচ্ছে আলুটা ভাত থেকে বের করে ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে এদিকে তো ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম আলু উচ্ছে মোড়াতে দেবো বলে, তার জন্য কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে, আর শুকনো লঙ্কাগুলো ফাটছিল বলে আমি একটু দূরে সরিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন দেবো আমি ডালটা ফোড়ন দেবো, তাই শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি। এখন দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো, যেহেতু মুসুর ডালে একটু রসুন থেতো করে দিলে খেতে টেস্টটা বেশি লাগে মুসুর ডাল। তো এদিকে মুসুর ডাল আর পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম, তো এদিকে ডালটা দিয়ে দিলাম ছুঁক আমি। তো এদিকে দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালো করে ডালটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, যে এখন নামিয়ে নিচ্ছি আমি। আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো ডালটা। তো বন্ধুরা এই যে দেখো আমি আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, তো এই যে আলুটা মাখাবো। আর এদিকে বেগুন পুড়িয়েছিলাম, আজকে ডাল করেছি পেঁপে দিয়ে, বেগুন পোড়া আর হচ্ছে আলু উচ্ছে ভাতে। সব কিছু কেটে নিয়েছি আগে আমি। তো বেগুনটা উনানে পুড়িয়েছে, যেহেতু উনানে ছাগলের কুচি হয়েছিল, তাই উনানে ভালো করে একদম সেই দাদার ঘর থেকে নিয়েছিলাম। আমাদের এখানে দাদা একজন চাষ করেছে বেগুন, অনেক কিছু আনাজ নিয়েছি আর কি, অনেক কিছু আনাজ লাগিয়েছে। তো শাক আনতে যাবো বলছিলাম, যেহেতু বললো আজকে আর বেলা হয়ে গেছে যখন, শাকটা আনতে হবে না, করতে হবে না, তাই বেগুনগুলো নিয়ে চলে এসেছি। বেগুনটা উনানে পুড়িয়েছে দেখো, এত বড় বেগুন, একদম নরম তুলতুলে, এত সুন্দর পোড়া হয়েছে কি বলবো। আর এই শীতের সময় তো বিশেষ করে পোড়াপুড়ি কিছু খেতে একদম দুর্দান্ত লাগে আমাদের। প্রত্যেকদিন তো মাছ মাংস খাওয়া হয়, ভালো লাগে না, আজকে যেন ভাবলাম হালকা সিম্পল রান্না করবো। এই যে বেগুনটা দেখো কত সুন্দর পোড়া হয়েছে উনানে, আর এখানে শুকনো লঙ্কা দেখো ভেজে রেখেছিল, আর এই যে আলুটা এখানে মাখানো হচ্ছে, জিরে গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা। আর এখানে এই বেগুনটা কি কি দেওয়া হয়েছে, এটাতে দেওয়া হবে আমি রসুনও 3 পোয়া মতো পুড়িয়েছি, ভালো লাগে। আর সেন্টটা একটু আলাদা টাইপের হয়। আর আদা কুচিয়ে দিয়েছি, আমার বেগুন পোড়ায় আদা একটু কুচিয়ে দিলে সত্যি টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। আদা কুচিয়ে একদম ছোট ছোট করে কুচি কুচি করে দিতে হবে, দিলে তার টেস্টটাই সম্পূর্ণ আলাদা। সবকিছু এই যে মাখানো হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। রসুনগুলো ভেতরে ঢুকে গেছে পেঁয়াজের মধ্যে, মাখাও না কোনো চাপ নেই। বন্ধুরা এইসব পোড়াপুড়ি মাখামাখি দেখলেই জিভ থেকে জল আসছে। বেগুন পোড়া এই যে নরম, আমাদের এগুলা পালোয়া বেগুন বলা হয়, মানে পালোর মতো সেদ্ধ হয়ে যায় একদম। দেখো একটু আগে উনানে ফেলা হয়েছে, একদম সেদ্ধ হয়ে একদম গলে গেছে। বেশি দিবে না, পরিমাণ অনুযায়ী দাও। বেগুনে আবার নুন একটু বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে। আমাদের তো কারেন্ট নেই, বন্ধুরা এই যে দেখো আমার ছেলে পুকুরে চালতা পড়েছিল, যেখানে বাসন ধুতে যাওয়া হয়, চালতাগুলো নিয়ে এসছে। দেখো সুন্দর গন্ধ মারছে, পাকা চালতা সুন্দর গন্ধ করছে, সত্যি যেন কাঁচাগুলো কিনে। আর এদিকে ভাত বাড়া হয়ে যাচ্ছে, এই যে চালতাগুলো দেখো একদম পাকা চালতা, সত্যি কি গন্ধ, পাকা গন্ধ উঠছে। ওহ থাক, এগুলো কালকে চাটনি করে খাওয়া হবে। এদিকে দেখো খাবার দাবার বেরিয়ে নিয়েছি, এবার 3 জনে খেতে বসে যাবো। তো চলো, এই দেখো বন্ধুরা খেতে বসে গেছি 3 জন। এই যে আলু হচ্ছে ভাতে দিয়েছিলাম, বেগুন পোড়া, পেঁপে দিয়ে ডাল। চলো খেয়ে নি। কি বলবে? আমি কি বলবো, তুমি তো বললে। আগে বেগুন পোড়া দিয়ে খেয়ে নিই, কেমন হয়েছে? অন্ধকার অন্ধকার লাগছে আজকে রান্নাঘরটা, বলো। কারেন্ট নেই যে, কারেন্ট নেই, ফুটে ভেঙে গেছে।
খুঁটি ভেঙে গেছে, সকাল থেকে প্রায় 10টা থেকে কারেন্ট নেই। লোকের বাড়িতে গিয়ে চার্জ করিয়ে নিয়ে এসেছি ফোনটা। মামার ঘরে ওখানে কারেন্ট আছে, যেহেতু ওদের আলাদা লাইন, মানে আলাদা ট্রান্সফরমার থেকে নিয়েছে। আমাদের ট্রান্সফরমার থেকে যে লাইনটা নেওয়া হয়েছিল ওটা কবে কারেন্ট আসবে তা ঠিক নেই। ডালটা খেলাম, এটা খাই। আর শুকনো লঙ্কা দিয়ে সত্যি বেগুন পুড়িয়ে যদি এইভাবে মাখিয়ে খাওয়া হয়, বলা যায় না, এতটাই টেস্ট। গন্ধ পুরা লঙ্কা, মানে লঙ্কার একটা গন্ধ আসছে, আদা কুচির গন্ধ, কাঁচা সর্ষের তেল আর রসুন। রসুন না রসুন, সেই হলো রসুন। রসুন পুরানোর যে একটা রসুনের যে গন্ধ, দুর্দান্ত একদম ফাটাফাটি যাকে বলা যায়। আর এদিকে তো ডাল, পেঁপে দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি। আলু সেদ্ধ বেগুন পোড়া দিয়ে তো খাওয়া হয়ে যাবে। উচ্ছেগুলো আজকে ভাজতে পারতে, ভাতে দিয়েছি তো, ভাজা থেকে ভাতে যাবে। বাম্পার হয়েছে বাবা। এটাতে আবার আলুতে উচ্ছে দিয়েছি, যার জন্য বলছি তেতো লাগছে কেন। ও আমার তো একদম ফাটাফাটি, সত্যি তেতো হলে আর কোনো কথা নেই। আমি কোনো পোড়া আবার সেদ্ধতে যদি শুকনো লঙ্কা ভেজে দেওয়া হয় তার টেস্ট আরো বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের এদিকে নিম গাছ আছে প্রচুর। সিজনে নিম পাতাও যখন কচি কচি পাতা হয়, পাতাগুলো নিয়ে এসে ভাজা হয়, বেগুন টেগুন দিয়ে খেতে ভালো লাগে। তো এখন তো আর নিম পাতা হবে না, সেটা ফাল্গুন মাসের দিকে। তেতো জিনিসটা আমাদের খেতে খুব ভালো লাগে। আমার ছেলে তো একদম খায় না, ও পাতে নেবে না। ডিমা শাক এতটা খায় না, অল্প অল্প খাবে, বেশি খাবে। বকাবকি করলে খায় একটু, না হলে খেতে চায় না। একটু আদা কুচি পেলাম বেগুন পোড়াতে, ও মুখে দিতে যেন আলাদা স্বাদ, একটা মুখে স্বাদ এনে দিল। সত্যি মুখে অরুচি ভাব থাকলে আদা, রসুন, এই সমস্ত জিনিস যদি কাঁচা অবস্থায় মানে খাওয়া যায় কোনো পোড়াতে কিংবা সেদ্ধতে, মুখের স্বাদ সম্পূর্ণ পাল্টে দেয়, রুচি ভাব এনে দেয়। সত্যি কদিন পর পর মাছ মাংস খেয়ে না মুখের টেস্টটা যেন একদমই পাল্টে গেছিল। রাত্রে সেদ্ধ হালকা হালকা তরকারি খুব ভালো লাগে, ঝাল ঝাল। কেমন হয়েছে? জবাব নেই। আর গরম গরম ভাত। তো এদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মানে বেগুন পোড়া আর আলু সেদ্ধ দিয়ে আমি ভাতটাই খেয়েছি, আর পেঁপে আর ডালটা খাইনি। পেঁপে দিয়ে ডাল যে করেছিলাম, তো বেগুন পোড়া আলু সেদ্ধটা এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো। তো খাওয়াটা আজকে বেশ সুন্দরভাবে জমিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো বাসনগুলো এক এক করে সবগুলো বাসন আমি ধুয়ে নেব। তো এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা গেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে একটু বাজারে, যেহেতু রবিবার দিন ঘুরতে যাবো, তো কিছু কেনাকাটা ছিল তাই করতে গেছিলাম। তো কেনাকাটা করে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। তো আরও 2 প্লেট নেবো বলেছিলাম বিরিয়ানি, কিন্তু যেহেতু কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো 9টার মতো বেজে গেছিলো, তাই বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। 1 প্লেটই ছিল, তো 1 প্লেট নিয়ে চলে এসেছি আমি। তো এই যে দেখো বিরিয়ানিটা এখন ঢালছি, আর লেগ পিস ছিল না, তো এই যে একটা ডিম সেদ্ধ আর একটা মাংস পিস দিয়েছে। তো এই তো তোমার দাদাভাই বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না, তো আমি আর আমার ছেলের হয়ে যাবে 1 প্লেটই বিরিয়ানি, আর তোমার দাদাভাই মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।